নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ সুজি। সুজিটা একদম দেখুন মোলায়েম সুজি। যদি একটু মোটা দানার সুজি আপনারা ব্যবহার করেন তাহলে মিক্সিতে একটু ঘুরিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ মটর ডালের বেসন। মটর ডাল আপনারা কিনে এভাবে বানিয়ে নিতে পারেন। এটা মটর ডালটাকে ভালো করে ধুয়ে ভালো করে শুকিয়ে নেবেন, শুকিয়ে তারপরে ভালো করে গুঁড়ো করে নেবেন, তাহলেই কিন্তু এরকম মটর ডালের বেসন তৈরি হয়। এটা খেতে খুব টেস্টি হয়, সেজন্য আমি এটা আজকে ব্যবহার করলাম। 2 টিস্পুন মতো দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালের গুঁড়ো। এগুলো সবই আমার বাড়িতে করা, আপনারা যদি না পারেন বাজার থেকে কিনেও করতে পারেন। স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন। এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 টেবিল চামচ মতো টক দই। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পালং শাক বাটা। পালং শাক আর কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছিলাম। সামান্য একটু আদা দিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে দেখুন একটা ব্যাটার আমি রেডি করে নিলাম। খুব থিক ব্যাটার, খুব অল্প জল দিতে হবে, বেশি না। এটা আপনারা করার সময় বুঝতে পারবেন। এরকম একটা থিক ব্যাটার রেডি হবে। এটা হয়ে গেছে। এবারে আমি এটাকে একটুখানি ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দেবো, যাতে সুজিটা একটু ফুলে যায়। 10 মিনিট বাদে আপনাদের আমি দেখাচ্ছি। 10 মিনিট বাদে দেখুন আমি ফিরে আসলাম। সুজিটা অনেকটা ফুলে গেছে। এবার এখানে কিছু জিনিস আমি অ্যাড করছি। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি গাজর, গ্রেটেড গাজর, অল্পই দিলাম। একটুখানি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। পেঁয়াজ কুচি আমি এখানে দিলাম না। আর পালংটার সাথে যেহেতু আমি লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম, আলাদা করে আমি আর কোনো লঙ্কা দিচ্ছি না। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জোয়ান। এই পরিবর্তে আপনারা একটুখানি গোটা জিরেও দিতে পারেন। একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম। একটু কারি পাতা দিয়ে দিচ্ছি। আবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুনটা অবশ্যই একটু চেক করে নেবেন। সকালবেলায় রোজ রোজ তেল মশলা না খেয়ে একদম হালকা অয়েল ফ্রি বলা যায় এটাকে, কোনো হেলদি ব্রেকফাস্ট যদি খেতে চান তাহলে অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন। পেটটাও ভরা থাকবে, খেতেও টেস্টি হয়, আর তেল তো লাগেই না। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো ইনো সল্ট। এটাকে অ্যাক্টিভেট করার জন্য সামান্য একটুখানি আমি জল দিয়ে দিচ্ছি। এর পরিবর্তে আপনারা খাবার সোডাও দিতে পারেন। দেখুন এটা আমার একদম রেডি হয়ে গেছে। এবারে দেখুন আমি 3টে বাটি নিয়েছি। এই যে এরকম সাইজের 3টে বাটি নিয়েছি। বাটিটাকে আমি অয়েল গ্রিস করে নিয়েছি। এবার এই বাটিটার মধ্যে আমি দিয়ে দেব এই ব্যাটারটাকে। পুরো বাটিটা ভরবেন না। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। মোটামুটি দেখুন এই এতটা মতো করে ভরবেন। এই যে ওপর থেকে এতটা মতো ফাঁকা রয়েছে। এভাবে বাটিগুলোকে ভরে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি হিটে একটা কড়াই বসিয়েছি। এখানে আমি জল দিয়ে দিয়েছি। আর একটা এই ফুটো ফুটো যে ঝাঁঝরি থালাগুলো হয় তার ভেতরে এই বাটি 3টেকে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে এই স্টিম করে নেব মিনিট 12 থেকে 15 মতো। তারপরে আপনাদের আমি এটা ডিমোল্ড করে দেখাবো। দেখুন মিনিট 12 বাদে আমি চলে আসলাম। ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এবার আপনাদেরকে আমি একটা টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা হয়েছে কিনা। মাঝখানটাতেই দিলাম। দেখুন টুথপিকের গায়ে কিছু লেগে নেই, মানে এটা হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা অফ করে দিলাম। কিছুক্ষণ এটা থাকুক, তারপরে এটাকে আমি ডিমোল্ড করে আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত তাড়াতাড়ি একটা হেলদি রেসিপি এভাবে বানিয়ে নেওয়া যায়, ঘরোয়া, একদম ঘরোয়া উপকরণ দিয়ে। আর যেটা সকালবেলায় আমরা ব্রেকফাস্টে খেতে পারি, বাচ্চাদের টিফিনেও দিতে পারি। তাহলে চলুন এটাকে একটু ঠান্ডা করে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন এগুলো আমার ঠান্ডা প্রায় হয়ে এসছে। একটু ছুরি দিয়ে সাইডটা ছাড়িয়ে এটাকে উল্টে দিতে হবে। এই দেখুন
এভাবে সবগুলো ডিমোল্ড করে আমি আপনাদের সার্ভ করে এটা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার হাফ কাপ সুজি দিয়ে তৈরি আজকের এই খুব সহজ আর টেস্টি ব্রেকফাস্ট রেসিপি। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।